সামনের ঈদ উপলক্ষে বাসাতেই বানিয়ে নিলাম অনলাইনে চড়া দামে বিক্রি হওয়া অর্গানিক কোন মেহেদি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঘরে তৈরি একেবারে কেমিক্যাল মুক্ত নির্ভেজাল অর্গানিক কোন মেহেদি তৈরি করে দেখাবো। কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা ছাড়া ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিলাম এই অর্গানিক কোন মেহেদি। এই কোন মেহেদি দিয়ে আমি আমার হাত রাঙিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাতে কত সুন্দর কালার এসেছে। অনলাইনে যে কোন মেহেদিগুলো চড়া দামে সেল করা হয় সেই কোন মেহেদি আজকে আমি আপনাদেরকে একেবারে সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। প্রথমেই আমাদের লাগবে মেহেদি পাউডার বা হেনা পাউডার। আজকের মেহেদি তৈরি করতে আমি লিজানের হেনা পাউডারটা ব্যবহার করছি, তবে আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের হেনা পাউডার বা মেহেদি পাউডার নিয়ে নিতে পারবেন। এবারে আমি লিজানের হেনা পাউডারটা প্যাকেট থেকে খুলে নিয়ে একটা বাটির মধ্যে এই পাউডারকে নিয়ে নিব। এবারে এই হেনা পাউডারের প্যাকেট থেকে আমি ভরে ভরে 5 টেবিল চামচ পরিমাণ হেনা পাউডার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে এই হেনা পাউডারের সাথে আমি দিয়ে দিব নেসক্যাফের কফি পাউডার। এখানে আমি 2 চা চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে 10 টাকা দামের ইনস্ট্যান্ট যে কফি পাউডারটা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারবেন। অবশ্যই কিন্তু কফি পাউডারটা দিতে হবে, তা না হলে কিন্তু কালার গাঢ় হবে না। এবারে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি। এবারে চামচের সাহায্যে এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দিব 6 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটাও কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে অল্প অল্প করে লেবুর রস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। লেবুর রসটা মিশিয়ে দেওয়ার পর আমি কিছুটা নর্মাল পানি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু সময় নিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেহেদি তৈরি করতে এসেনশিয়াল অয়েল বা মেহেদি অয়েল ব্যবহার করা হয়, তবে সেই তেলটা অনেক বেশি দামি হওয়ার কারণে কিন্তু সেই তেলটা আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে না। তাই আজকে আমি এখানে মেহেদি অয়েলের পরিবর্তে কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি। এখানে আমি ভিটা কেয়ার কোম্পানির 3 টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল দিয়ে দিলাম। কোকোনাট অয়েলও কিন্তু মেহেদির রঙকে গাঢ় করতে সাহায্য করে। এবারে হ্যান্ড উইক্সের সাহায্যে এই তেলটাকে মেহেদির সঙ্গে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু মেহেদির পেস্টটা অনেকটাই ঘন রয়েছে, তাই এখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মেহেদির পেস্টটাকে আরও কিছুটা পাতলা করে নিব। এ পর্যায়ে কিন্তু সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ যদি মেহেদির মধ্যে লাম্পস থেকে যায় তাহলে কিন্তু মেহেদিগুলো পরিয়ে নিতে অনেক বেশি কষ্ট হবে। এ পর্যায়ে আমি একেবারে স্মুথ একটা মেহেদির পেস্ট পাওয়ার জন্য মেহেদির পেস্টকে এরকম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এই মেহেদিগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেহেদির পেস্টকে খুব ভালো করে ব্লেন্ড করে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্লেন্ড করে নেওয়ার পর মেহেদিটা কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এখন আমি এই মেহেদির স্মুথ পেস্টটাকে আবারও ওই সেম বাটিতে নিয়ে নিয়েছি। এবারে আমি এই মেহেদির পেস্টের বাটিটাকে একটা পলিথিনের সাহায্যে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে এই মেহেদির পেস্টটাকে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে এই মেহেদির পেস্টকে 24 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারবেন। তো মেহেদিগুলো 2-3 ঘন্টা রেস্ট হতে হতে এদিকে আমি মেহেদির জন্য কোনগুলোকে কিভাবে বানিয়ে নিয়েছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেহেদির কোন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সেলোপেন পেপার। এই সেলোপেন পেপারটা আপনারা যে কোনো কাঁচা ফুলের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এখানে আমি এক পিস সেলোপেন পেপারকে আমার মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এই পেপারের মাপ হলো লম্বার দিক থেকে হবে 18 সেন্টিমিটার আর প্রস্থের দিক থেকে হবে 14 সেন্টিমিটার। এখানে আমি একটা হিজাব পিন নিয়ে নিলাম। পেপারের উপরে হিজাব পিনটাকে রেখে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মুড়িয়ে নিতে হবে। এই কাজটা করা কিন্তু খুবই সহজ, আপনারা একবার করলেই পেরে যাবেন। এটা মোড়াতে মোড়াতেই কিন্তু এই পেপারটা কোণ হয়ে যাবে। কোণ তৈরি হয়ে যাওয়ার পর কোণের মুখ বরাবর এরকম একটু চেপে চেপে কোণটাকে পারফেক্ট শেপ করে তৈরি করে নিতে হবে। কোণটা ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার পর এরকম লাস্ট কর্নারে কস্টেপের সাহায্যে কোণের মুখটাকে সিল করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি টোটাল 4টা কোণ বানিয়ে নিয়েছি। আজকে আমি যেই পরিমাণ মেহেদি বানিয়েছি তার জন্য এই 4টা কোণ একেবারে পারফেক্ট। এদিকে আমি ফিরে এলাম ঠিক 3 ঘন্টা পর। এবারে এখানে আমি নিয়েছি একটা পাইপিং ব্যাগ। তবে আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে আপনারা পলিথিনও নিয়ে নিতে পারবেন। এবারে একটা গ্লাসের উপরে আমি পাইপিং ব্যাগটাকে বসিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি একটা মোজা। এই মোজাটাকে এবারে আমি পাইপিং ব্যাগের উপরে ভালোভাবে সেট করে বসিয়ে দিচ্ছি। এখন আমি বানিয়ে রাখা সবগুলো মেহেদির পেস্টকে এই মোজার মধ্যে দিয়ে দিব। এখন আমি পাইপিং ব্যাগটাকে এক হাত দিয়ে ধরবো আর অন্য হাত দিয়ে মোজাটাকে টেনে বাহিরে বের করে নিয়ে আসবো। তো এখন কিন্তু আমার মোজাটা টেনে বের করে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন মোজার সাহায্যে মেহেদিগুলোকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এভাবে মোজার সাহায্যে মেহেদিগুলোকে ছেঁকে নিলে আপনারা মেহেদিগুলোকে কোণে ভরার পর একেবারে স্মুথভাবে মেহেদির ডিজাইন করতে পারবেন। এখন আমি পাইপিং ব্যাগের মুখটাকে একটা কেচির সাহায্যে কেটে নিয়ে তারপর কোণের মধ্যে মেহেদিগুলোকে ভরে নিব।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি কোণের মধ্যে মেহেদিকে ভরে নিয়েছি। এবারে আমি কোণের মুখটাকে এভাবে একটু মুড়িয়ে নিয়ে তারপর একটা কষ্টেপের সাহায্যে কোণের মুখটাকে খুব ভালো করে সিল করে দিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার একটি কোণ মেহেদি তৈরি হয়ে গিয়েছে। তো একইভাবে এখানে আমি বাকি সবগুলো কোণ মেহেদি তৈরি করে নিয়েছি। মেহেদি তৈরি করার সময় আমার হাতে কিছুটা মেহেদি লেগে গিয়েছিল, তাতেই দেখুন ভিউয়ার্স কত সুন্দর কালার চলে এসেছে। এখন এই কোণ মেহেদিগুলোকে আপনারা চাইলে 6 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। হাতে দেওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখলেই হবে। দেখতেই তো পেলেন ভিউয়ার্স, খুবই সহজেই কিন্তু তৈরি করে ফেললাম অনলাইনে বিক্রি হওয়া অর্গানিক কোণ মেহেদি। এবারে এই অর্গানিক কোণ মেহেদি দিয়ে আমি হাতে আপনাদেরকে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। পুরো ডিজাইনটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটা কেটে কেটে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও অনেক সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। দেখতেই পাচ্ছেন এই মেহেদিটা দিয়ে কত ইজিলি ভাবে ডিজাইন করা যাচ্ছে। আপনারা এই মেহেদিটা দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। তো এখানে আমি মেহেদিটা দিয়ে হাতে সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি। এবারে এই মেহেদিটাকে আমি হাতে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। মেহেদিটা যত বেশিক্ষণ সময় হাতে রাখতে পারবেন মেহেদির কালার কিন্তু ততটাই সুন্দর হবে। এখন আমি ফিরে এলাম 4 ঘন্টা পর। এবারে আমি মেহেদিটাকে হাত থেকে তুলে নিচ্ছি। মেহেদিটা কিন্তু এ পর্যায়ে পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আর মেহেদির কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। মেহেদির কালারের কথা আমি আপনাদেরকে আর মুখে বলে দেওয়ার নিশ্চয়ই দরকার নেই। তো আমি সবগুলো মেহেদিকে হাত থেকে তুলে নিয়েছি। আমি তো বলবো এবারের ঈদের জন্য আপনারা অবশ্যই এই মেহেদিটা বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। মেহেদিটাকে হাত থেকে তুলে নেওয়ার পর আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ নারিকেল তেল মেখে নিচ্ছি। মেহেদি হাত থেকে তুলে নেওয়ার পর কিন্তু যতটুকু সম্ভব হয় হাতটাকে ধুবেন না। এতে করে যত সময় যাবে মেহেদির কালার কিন্তু ততটাই গাঢ় হবে। এই নারিকেল তেলটা মেখে নেওয়ার কারণে কিন্তু মেহেদির কালারটা আরো অনেক বেশি গাঢ় হতে থাকবে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি অর্গানিক কোণ মেহেদি তৈরির পদ্ধতিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।